ও মাই গড আগুন ধরছে। হ্যালো গাইস, আপনাদের মাঝে নতুন একটা চ্যালেঞ্জ নিয়েছি। আজকের চ্যালেঞ্জটা হলো এই ঘন জঙ্গলটাকে ঘুরে দেখাবে এমডি বাবু অফিসিয়াল চ্যানেল থেকে এই ভাই আসছে। যাই হোক, আপনারা ভুল ভিডিওটি দেখুন আর অনুভব করুন। এই জঙ্গলটার ভিতরে আছে অনেক বাঘ, সিংহ, আরো নানা ধরনের পশু পাখি। যাক, তাতে আমরা তার সাথে একটা ব্যাগ দিয়ে দিব, আর কোনো খাবার কিছু তার কাছে দেওয়া হবে না। তুমি কি চ্যালেঞ্জটা নিতে তৈরি? অবশ্যই আমি তৈরি, কারণ আমার 1 কোটি টাকা আমার ফ্যামিলির জন্য অনেক দরকার। ওয়াও, আমি চাই আমি 1 কোটি টাকা নিয়ে আমি দেশে ফিরতে চাই। তাহলে শুরু করি। অবশ্যই। চলো, আমরা আর তো বেশি জঙ্গলের ভিতরে চলে যেতে পারবো না, তার জন্য তোমাকে আমরা এখনই ছেড়ে দিতে আসি। আর তোমার সাথে একটা সেফটির জন্য ব্যাগও দিয়ে দিতে আসি, যেন তোমাকে সাপে পিছন না মারতে পারে। ওকে, চ্যালেঞ্জ কমপ্লিট করে তুমি এখানে আসবা। অবশ্যই। তাই আমরা চলি। খোদা হাফেজ। 1 সপ্তাহ পর তোমাদের সাথে আমার দেখা হবে। গুড বাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই ঘন জঙ্গলের ভিতরে আমার চ্যালেঞ্জ, কেন 1 কোটি টাকার চ্যালেঞ্জ। আমার এই 1 কোটি টাকা জিততে হবে যেভাবে হোক, মাত্র 1 সপ্তাহের ভিতরে। শুধু আমি একা আছি, এই ঘন জঙ্গল আর কেউ নেই। আপনারা আমার সাথে আসুন। ও মাই গড, আমি কি এটা আমার দরকার, কেননা এটা আমার জ্বালানির জন্য অবশ্যই দরকার। কেননা এখানে থাকতে হইলে আমার এটা দরকার, অবশ্যই দরকার। এটা আমার কাজে লাগতে পারে। এটা একটা খালি বোতল, এটা আমার কাজে দেবে। কেননা কোনো বিপদে পড়লে পানি খাওয়ার জন্য একদম বেস্ট। আপনাদের আমি দেখাবো কিভাবে এই ঘন জঙ্গলে টিকে থাকতে হয়। আপনারা আমার সাথেই থাকুন। ও মাই গড, আমি 1 কিলোমিটার দূরে হাঁটছি। ও মাই গড, আমার বাথরুমে ধরছে। আমার এমার্জেন্সি সিরিয়াসলি বাথরুমে যাইতেই হবে। হ্যালো গাইস, আমি বাথরুম যাইতেছি। প্লিজ আপনাদের কাউরে দেখা যাবে না, কেননা বাথরুমে আমি কাজটা সাইডে লই, তারপর আপনার সাথে দেখা হবে। হ্যালো গাইস, আমার বাথরুম খুব ক্লিয়ার হয়েছে। বেস্ট, আপনাদের দেখাতে পারবো না, কেননা আমার এখানে লজ্জার বিষয় কিছু। এখানে হুন্দেল মুন্দেল বহুত কিছু আছে। বাঘে যদি গন্ধ মন্দ পায় তাহলে আসতে সমস্যা। মাই গড, হ্যালো গাইস, দুঃখিত আমি আমার গু দেখতে পারবো না, কারণ আমার গইছে গোল্ডেন কালার, এক্সের বিশ্রী দুর্গন্ধ, তার জন্য আপনাদের দেখাতে না। নেক্সট পার্টে আপনাদের দেখাবো। চলুন, আর আমরা কিভাবে জঙ্গলের ভিতরে বাঁচে থাকার জন্য। এই মুহূর্তে আমি খুব ক্লান্ত, ঘন্টা 2 আমি আসছি। আমার খুব ক্ষুধা লেগে গেছে, এমার্জেন্সি আমার খাবারের দরকার। পানি ছিল, পানিও নাই। এই মুহূর্তে আমার খাবার সংগ্রহ দরকার। আমার যেভাবে হোক এখানে বেঁচে থাকতে হইলে, এই চ্যালেঞ্জটি টিকার জন্য আমার যে কোনো মুহূর্তে খাবার দরকার। আমি কোথাও খাবার পাইতে আসি না এখনো পর্যন্ত, কিন্তু আমার খাবার এখন বাইর করতেই হবে। কেননা আমি খাবার না খেলে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। কেননা আমি 6 ঘন্টা হয়ে গেছে এই বনে বনে ঘুরতে আসি, এখনো পর্যন্ত আমি খাবার পাইতে আসি না গাইস। যেভাবে হোক আমাকে এই জায়গায় টিকে থাকার জন্য আমার খাবার বের করতেই হবে, কিন্তু তার আগে আমার পানি প্রয়োজন। যেভাবেই হোক এই পানি পেতে হবে, কিন্তু আমি একটা কুয়ো দেখতে পাচ্ছি, এখান থেকে আমি পানি সংগ্রহ করব। হ্যালো গাইস, সাপ রাসেল ভাইপার প্লিজ, আমি ওখানে যাইতে পারবো না। ওখানে রাসেল ভাইপার প্লিজ, আমার মনে হয় চ্যালেঞ্জ টিকা হবে না। এখানে রাসেল ভাইপার। ও মাই গড, আমি কখনোই বনে আসি নাই, এই ফার্স্ট টাইম আমি বনে এসেছি। যে কোনো মুহূর্তে এটা আমার সাকসেস করতেই হবে। 1 কোটি টাকা আমার ফ্যামিলির জন্য এমার্জেন্সি দরকার। ও মাই গড, আল্লাহর অসীম রহমতে আমি একটি খাবার পেয়ে গেছি, কিন্তু এটা যেভাবেই হোক আমার পেটে খিদার জন্য খাওয়া লাগবেই। এটা কোনো ঘটনাই না।
আমি আমি 3 ঘন্টা ধরে ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাওয়ান পানি কিচ্ছু দিয়ে যায় নাই। খাওয়ানটা খুব বিচ্ছিরি, কিন্তু কিচ্ছু করার নাই, আমার বেঁচে থাকতে হলে খাওয়ান খেতেই হইবে। তার আগে প্রয়োজন পানি, আমার পানি লাগবেই, কেন পানি না হলে আমি কোনো মতে বাঁচতে পারবো না। না এই পানি খাওয়া যাবে না, কিচ্ছু করার নাই। আমার গলা খুব খুব আমার গলা খুব পাওয়ার তৃষ্ণা পেয়েছে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি আর থাকতে পারতেছি না, আমার যে কোনো মুহূর্তে পানি প্রয়োজন। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আজকে 2 দিন যাবত এখানে আমি, আমার যেভাবে হোক পানি দরকার, আমি মনে আর থাকতেই পারবো না। আমি যে কোনো মুহূর্তে আমি যেটা করতে চাইছি না আমার সেটাই করা লাগবে। উফ, তার চেয়ে কি বরং আমি আমার নিজের মুখ আমার নিজেরই খাওয়া লাগবে। আমি আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না, আমার খুব কষ্ট হতে আছে, আমি আমি কিছু করতে পারবো না। দেখতে পারো হ্যালো গাইস, আমার বেশি করা, তার জন্য আমার মুখটি হলুদ, কিন্তু কিচ্ছু করার নাই, আমার বেঁচে থাকতে হলে এই মুহূর্তে আমার পান করাই লাগবে। জানি না, এর আগে আমি এসব জিনিস খাই না কখনো, কিন্তু জানি না এর টেস্ট কেমন হবে। খুবই দুর্গন্ধ, খুবই দুর্গন্ধ, কেননা আমার বেঁচে থাকার জন্য এই কাজটি করাই লাগবে, কিচ্ছু করার নাই। খুবই জঘন্য, খুবই জঘন্য, কি বলবো, খুবই জঘন্য খেতে, একটু নোনতা নোনতা, কিন্তু আমার পানি তৃষ্ণাটা কেটেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমার সামনে এগোতে হবে, আমার এই পরিস্থিতিতে টিকে থাকতেই হবে। চলুন যাওয়া যাক। ঘন জঙ্গল দেখতে আসি, আমি জানি না আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারবো কি না, কিন্তু আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই হবে। আমার ফ্যামিলির জন্য এই 1 কোটি টাকা এমার্জেন্সি দরকার, কিন্তু আমি যতই দূরে যাচ্ছি ততই দেখতে আসি ততই ঘন জঙ্গল। আমি জানি না এখানে সাপ বিচ্ছু, অনেক নানা ধরনের সাপ বিচ্ছু আছে। প্লিজ, এটা কোনো ঘটনা না, খোকা বাসায় কামড় দিছে, এটা বিপদ আপদ হইতেই পারে, কেননা এরকম ঘন জঙ্গলে গেলে মশায় গুঁতো মারতেই পারে, এটা নিয়ে কোনো ঘটনা না, কিন্তু আমরা সামনে আগাই। আপনাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন, আমি দেখাতে সরাসরি লাইভ, আমি এখান থেকে আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ আমি জিতে বাড়ির দিক ফিরবই। আমার ফ্যামিলির জন্য 1 কোটি টাকা দরকার, এমার্জেন্সি দরকার। আমার খুব ক্ষুধা, আমি কোনো খাবার পাইতেছি না। ও মাই গড, আমি একটি খাবার পেয়েছি, বনে টিকে থাকার জন্য এই খাবার আমার খাওয়া অবশ্যই দরকার, কিন্তু জানি না এই খাবারটা কতটা জঘন্য কি, কিন্তু এই মাশরুম এটা আমার জন্য খুবই চমৎকার, কিন্তু এটা যে আমার খাবারই লাগবে, কিছু করার নাই। কিন্তু কুত্তার মুক্ত হয়েছে, কিন্তু কুত্তার মতো কোনো যথেষ্ট না, কিন্তু আমার বেঁচে থাকার জন্য এই খাবারটা খেতেই হবে। খুবই জঘন্য খেতে, কিন্তু কিছু করার নাই, আমার এটা খেতেই হবে। আমার পেটটা একটু ভরছে, আপাতত সমস্যা নাই, এটুকু নিয়ে আমি খুব চলতে পারবো, কিন্তু আমার ওয়াটার তো না, আমার নিজের মুদ্র, কিন্তু কিছু করার নাই, যাতে এটুকু বেঁচে আছে এটুকুই পান করি। সামনে যাওয়া যাক, বসে থাকলে চলবে না, আজকে 4 দিন হয়ে গেছে, সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে, এখন সাপ বিচ্ছু বাঘ হিংস্র প্রাণী নামার সময়, এখন আমার রাত কাটাতে হবে, যেভাবেই হোক এইখানে একটা স্থান কাটতে হবে। আমার যেভাবেই হোক আমার একটা আস্তানা দরকার, আমি একটা আস্তানা পেয়ে গেছি, আমি যদি এই জায়গায় বসি, এই জায়গায় বসলে আমি যদি নিচে শুই তাহলে সাপ বিচ্ছু আমার চুমো দিতে চেষ্টা করবে, আমি যদি এখানে শুই আমাকে কোনো প্রবলেম হবে না, আমি এখন এখানেই উঠবো।
আজকের রাতটা আমার যেভাবেই হোক আমার এই জায়গায় কাটাতে হবে। দেখুন, চুপ চুপ, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি শব্দ পেয়েছি। নিশ্চয়ই পাথিয়ালের ডাক, কোনো সাপ বা জন্তু নয়, বাঘের শব্দ। আমার একমাত্র চুপ থাকার এটাই বেস্ট। আমার সামনে আমার পিছ থেকে বাঘ যাইতে আছে, আমি শিওর এগুলো বাঘের শব্দ। আমাকে এবারে আমার যেভাবে হোক আবার এবারের মতন আমার বাঁচতেই হবে, কেননা আমার ফ্যামিলিরা আমার জন্য ওয়েট করতে আছে। আমি আমার ফ্যামিলির জন্য হাসি নিশ্চয়ই ফুটাবো। আমার সূর্য উঠে গেছে, আমার যাবে হোক এবার যা লাগবে। Oh my god! Oh no! Oh no! যেভাবেই হোক, আমাকে এই ঘন জঙ্গল টিকে থাকার জন্য আমার এই বেতা করে কোনো ঘটনা আমার এগাতে হবে। আর মাত্র একদিন বাকি আছে, আমার দিতেই হবে। তার আগে প্রয়োজন আমার খাবার। আমার এই মুহূর্তে আমার খাবার প্রয়োজন, আমার যেভাবেই হোক খাবার প্রয়োজন। আমার খাবার খুঁজতে যেতে হবে। ও মাই গড, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি একটা মৌফুকের বাসা দেখতে পাই নাই, জাররু পিপিলিকের বাসা। এগুলো এই মুরব্বী জাররু পিপিলিকের বাসা, কিন্তু আমি ওখানে যাইতে পারবো না, তাইলে আমার হোকার থাল তো ছুঁইবে না। আমার এখন বুদ্ধিমানের কাজ, আমি তাদের কাছ থেকে দূরে থাকি। আমার ইমার্জেন্সি দূর থেকে ভালো, কিন্তু সেটা বললে হবে না। আমার ইমার্জেন্সি খাবার দরকার। ও মাই গড, অলরেডি হোকা আছে, এটা কামড় দিয়ে লাইছে। ও মাই গড, কিছু করার না, এটা বিষয় না, কিন্তু আমার খাবারের জন্য আমার যেতেই হবে। আমার খাবার দরকার ইমার্জেন্সি। মানে খাবারের জন্য পুষ্কুনি পেয়েছি, রাজপুত্রে আমার নিশ্চয়ই খাবার আছে। ও মাই গড, পানি পেয়েছি। ও মাই গড, আমি অনেকক্ষণ পর 5 দিন যাবত আমি এই ঘন জঙ্গলে আসছিলাম, কিন্তু 5 দিন পর আমি প্রায় খুবই পানি পেয়েছি। আমি পেয়ে তো খুব খুশি। আমার পানি খেয়ে চলবে না, আমার এই মুহূর্তে কিছু খাবারের প্রয়োজন। আমি কিছু চিংড়ি মাছ দেখতে পেয়েছি, আমার চিংড়ি মাছ খুবই দরকার। মাই গড, আমি একটা চিংড়ি মাছ পেয়েছি। এখানে আরো চিংড়ি মাছ আছে, এই যে দেখুন একটা চিংড়ি মাছ পেয়েছি। আমার আজকের খাবারটা খুবই ভালো হবে। ও মাই গড, আমি আরেকটা চিংড়ি পেয়েছি। এখানে আরো চিংড়ি মাছের প্রচুর পরিমাণ বাচ্চা দেখতে আসি, সাইডে আরো বড় চিংড়ি মাছ আছে। আজকে আমার খাবারটা খুব জোশ হবে। আমি আজকে খুশি অনেক, কারণ আমি 5 দিন পর আজকে আমি খাবার পেয়েছি। আমার এই কথাই যথেষ্ট, কেননা আমি 5 দিন তারিখ যাবত ঠিক মতন খাওয়ান খেতে পারি নাই। আমার এই কটা চিংড়ি মাছ আমার শরীরের জন্য খুবই এনার্জি এবং পুষ্টিকর। এগুলো তো কাঁচা খেলে চলবে না, এগুলোর আমার যেভাবেই হোক রান্না করতে হবে। ও মাই গড, আগুন ধরছে। আমি 5 দিন যাবত ভালো মন্দ কিছু খাই নাই। আপনার ভাবছেন কেটা নিচ্ছি, এটার ভিতরে যদি আমি চিংড়ি মাছটা ভরি, খুব খাইতে খুব সুস্বাদু হবে। আমি তার জন্য এই পিপিলিকে মাছগুলো ভরেছি। এটাকে বাংলা চিংড়ি মাছ বলে, কিন্তু অন্যান্য রাস্তায় পিপিলিকে ভরে। ওয়াও, আমি 5 দিন পর খুব রান্না করে খাবো। ওয়াও,
প্রমোশন নিতে যাইতেছে তারা না। ও মাই গড খুব গরম, খুবই গরম। ও মাই গড খুব সুন্দর খেতে। আমি ভালো মন্দ কোনো খেতে পারি নাই, খুব সুস্বাদু খেতে, আমার খেতে খুব সুস্বাদু। আমি রান্নাটা খুব খেয়েছি, খুব একটা পুষ্টিকর খাবার, পুষ্টিকর। আজকে আমার স্যালনের শেষ দিন, আজ আমার 6 দিন পূর্ণ হয়েছে। আর যে কোনো মুহূর্তে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, এখন কি আমি জিততেছি, এখন আমি আমার জায়গায় চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।